বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের আমি নতুন একটি টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই টপিকসটি সপ্তম অধ্যায়, দ্বিতীয় পত্রে পাইকারি এবং খুচরা ব্যবসায় যে অধ্যায়টি, এই অধ্যায়ের যে টপিকসগুলো আছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ, অর্থাৎ টাইপস অফ হোলসেল বিজনেস। এই টপিকসটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে টপিকসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে। বিভিন্ন কোশ্চেন, নৈবেত্তিক এবং সৃজনশীল কোশ্চেন এই টপিকস থেকে তোমাদের থাকবে। তো আসো আমরা এই কোশ্চেনটি ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো, যে পাইকারি ব্যবসার প্রকারভেদ, অর্থাৎ পাইকারি ব্যবসার এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো পাইকারি ব্যবসায়ের কার্যাবলী বা সংজ্ঞা বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলে আমরা দেখি বিভিন্ন ধরনের পাইকারি ব্যবসার অস্তিত্ব রয়েছে। তো সেই ভিত্তিতেই পাইকারি ব্যবসার প্রকারভেদকে মূলত প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, 1 নম্বর হচ্ছে মার্চেন্ট বা বণিক পাইকার, 2 নম্বর হচ্ছে দালাল ও প্রতিনিধি পাইকার, 3 নম্বর উৎপাদকের পাইকার, 4 নম্বর বিশেষ পাইকার। তাহলে আমরা কি দেখলাম, যে পাইকারের প্রকারভেদের মধ্যে পাইকারকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4টি ভাগে। যার 1 নম্বরে আছে কি, আমি আস্তে আস্তে বলছি, তোমরা নোট করে নিতে পারবে। প্রথম হচ্ছে যে 1 নম্বর মার্চেন্ট বা বণিক পাইকার, 2 নম্বর হচ্ছে তোমার দালাল ও প্রতিনিধি পাইকার, 3 নম্বর উৎপাদকের পাইকার, 4 নম্বর বিশেষ পাইকার। আচ্ছা, মার্চেন্ট ও বণিক পাইকারকে আবার আমরা কয় ভাগে ভাগ করেছি? 2টি ভাগে। দেখো, একটা হচ্ছে পূর্ণ সেবাদানকারী পাইকার আর একটা হচ্ছে সীমিত সেবাদানকারী পাইকার। ওকে, 2 নম্বর দালাল ও প্রতিনিধি পাইকারকে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে দালাল, একটা হচ্ছে প্রতিনিধি পাইকার। প্রতিনিধি পাইকারকে আবার কয়টি ভাগে ভাগ করেছে? 3টি ভাগে। একটা হচ্ছে উৎপাদকের প্রতিনিধি, একটা হচ্ছে বিক্রয় প্রতিনিধি, আর একটা হচ্ছে কমিশন ভিত্তিক প্রতিনিধি বা ব্যবসা। আচ্ছা, উৎপাদকের পাইকারকে আবার কয় ভাগে ভাগ করেছি? আমরা 2টি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বিক্রয় শাখা, একটা হচ্ছে বিক্রয় অফিস। ভালো করে খেয়াল করো, উৎপাদকের পাইকারকে আমরা 2টি ভাগে ভাগ করেছি। এই যে খেয়াল করো, উৎপাদকের পাইকারকে আমরা 2টি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বিক্রয় শাখা, একটা হচ্ছে বিক্রয় অফিস। এরপর আসো বিশেষ পাইকার। বিশেষ ধরনের কিছু পাইকার রয়েছে, যে পাইকারগুলো, একটি হচ্ছে আমদানি রপ্তানি পাইকার, 2 নম্বর জাতীয় পাইকার, 3 নম্বর আঞ্চলিক পাইকার, 4 নম্বর হচ্ছে ভোগ্য পণ্যের পাইকার, 5 নম্বর হচ্ছে কৃষি পণ্যের পাইকার। তাহলে আমরা দেখলাম যে পাইকারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং তাদেরকে কতভাবে আরও শ্রেণী বা উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, সবগুলো আমরা দেখলাম। তো এখানে আমরা মার্চেন্ট বা বণিক পাইকার নিয়ে প্রথমে আমরা আলোচনা করব, যেটা এখানে কোশ্চেন আসতে পারে সৃজনশীল, যে মার্চেন্ট বা বণিক পাইকার বলতে কি বুঝো। ভালো করে খেয়াল রাখবা, যে পরীক্ষায় তুমি পড়ে গেছো মার্চেন্ট পাইকার, আসছে বণিক পাইকার। তাহলে তুমি যদি বুঝতে না পারো, তাহলে তোমার এটা আমি মনে করবো ব্যাড লাক। তাহলে তোমাকে কি বুঝতে হবে, যে মার্চেন্ট এবং বণিক পাইকার একই জিনিস। তাহলে আমি এই জন্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে মার্চেন্ট অবলিক বণিক পাইকার। মার্চেন্ট বা বণিক পাইকার কি, এটা যদি পরীক্ষায় 1 মার্কের কোশ্চেন আসে, তোমাদের কি লিখতে হবে, বা অনেক সময় পরীক্ষায় আসতে পারে 2 মার্কের কোশ্চেন, যে মার্চেন্ট বা বণিক পাইকার কি, ব্যাখ্যা করো। তো যাই হোক, যেভাবে আসুক, তোমাদের বেসিক জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মার্চেন্ট বা বণিক পাইকার হলো এক ধরনের বড় ব্যবসায়ী পাইকার। হ্যাঁ, এক ধরনের সবচেয়ে বড় ব্যবসায়ী পাইকার। যতগুলো পাইকার আছে এখানে, তার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী পাইকার হচ্ছে কারা? মার্চেন্ট বা বণিক পাইকার। সাধারণ ভাষায় বলা যায়, যে সমস্ত পাইকার নিজস্ব মূলধন বিনিয়োগ করে ব্যবসায়িক কাজ পরিচালনা করে থাকে বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে, তাদেরকে মার্চেন্ট বা বণিক পাইকার বলে। ক্লিয়ার? যে সাধারণ ভাষায় বলা যায়, এখানে দেখো বইতে বলছে যে সাধারণ ভাষায় যারা নিজস্ব মূলধন বিনিয়োগ করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন, তাদেরকে মার্চেন্ট বা বণিক পাইকার বলে। আচ্ছা, মার্চেন্ট বা বণিক পাইকারকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পূর্ণ সেবাদানকারী পাইকার আর একটা হচ্ছে সীমিত সেবাদানকারী পাইকার। আমরা এখন আলোচনা করব পূর্ণ সেবাদানকারী পাইকার কি। পূর্ণ সেবাদানকারী পাইকার হচ্ছে ওই ধরনের পাইকার, নাম শুনে বুঝতে পারতেছো, যে সমস্ত পাইকার সাধারণত ব্যবসায়ের পরিপূর্ণ সেবাদান করে থাকে এবং যাবতীয় কার্যক্রম তারা করে থাকে। কি কি? একটা পাইকার যখন
উৎপাদকের কাছ থেকে পণ্যটা ক্রয় করে নিয়ে এসে সেই পণ্যটা তাকে কী করতে হয়, গুদামজাতকরণ করতে হয়, মজুত করতে হয়, তারপরে পণ্যটা তাকে বিক্রয় ব্যবস্থা করতে হয়। বিক্রয়টা কখনো নগদ হতে পারে, কখনো বাকিতে হতে পারে, পণ্য পরিবহন ব্যবস্থা করতে হয়, তারপর বিজ্ঞাপন ব্যবস্থা করতে হয়, প্রমোশনের ব্যবস্থা করতে হয়, বিভিন্ন কার্যক্রম একজন পাইকারকে করতে হয়। তো এই যে যাবতীয় যে কার্যক্রমগুলো একজন পাইকার যদি সম্পন্ন করে থাকে, এই যাবতীয় সমস্ত কার্যক্রম যে সমস্ত পাইকার সম্পন্ন করে থাকে তাদেরকে পূর্ণ সেবাদানকারী পাইকার বলে। অর্থাৎ এই পাইকাররা পরিপূর্ণ সেবাদান করে থাকে। কাদেরকে করে থাকে? তাদের ক্রেতাদেরকে, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে দেখো বইতে কি ধরনের সংজ্ঞা আসছে, যে যেসব পাইকার তাদের ব্যবসায় প্রায় সব কাজ সম্পাদন করে থাকেন। অর্থাৎ যেসব পাইকার তাদের ব্যবসায় প্রায় সব কাজ নিজেরাই সম্পাদন করে থাকেন তাদেরকে পরিপূর্ণ বা পূর্ণ সেবাদানকারী পাইকার বলে। কি কি কাজ করে থাকেন তাদের তোমাকে আমি বললাম, পণ্য মজুতকরণ, পণ্য সরবরাহ, বাকিতে বিক্রি, পরিবহনের ব্যবস্থা, বিজ্ঞাপনের সহায়তা ইত্যাদি কাজগুলো একজন পূর্ণ সেবাদানকারী পাইকার করে থাকে। এরপরে আসো যে পূর্ণ সেবাদানকারী পাইকারকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। কয়টি ভাগে? তিনটি ভাগে। একটা হচ্ছে সাধারণ ব্যবসায়ী পাইকার, একটা হচ্ছে বিশেষ পাইকার, আর একটা হচ্ছে সাধারণ সারির পাইকার। খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবা। একটা হচ্ছে সাধারণ ব্যবসায়ী পাইকার, একটা হচ্ছে বিশেষ পাইকার, আর একটি হচ্ছে তোমার সাধারণ সারির পাইকার। প্রথমটি আলোচনা করব আমরা, সাধারণ ব্যবসায়ী পাইকার কি। সাধারণ ব্যবসায়ী পাইকার হচ্ছে এমন একজন পাইকার যিনি মানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকেন। দুই একটি পণ্য না, বিভিন্ন পণ্য নিয়ে তারা ব্যবসা পরিচালনা করে থাকেন। দেখো কি কি হতে পারে। একজন ব্যবসায়ী আড়বত ব্যবসা করতে পারে, ইলেকট্রনিক্সের ব্যবসা করতে পারে, বা তোমার প্রসাধনী ব্যবসা করতে পারে, ওষুধ ব্যবসা করতে পারে, এরকম বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে পাইকারি ব্যবসা পরিচালনা করে থাকে। তাহলে এই ধরনের ব্যবসায়ী পাইকারকে কী বলা হয়? সাধারণ ব্যবসায়ী পাইকার বলে। দেখো বইতে কি বলছে, যে যেসব পাইকার ব্যবসায়ী বিভিন্ন ধরনের পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি ব্যবস্থা করে থাকে। কাদের কাছে? আমরা তো জানি পাইকার শুধু পণ্য ব্যবসা নিয়ে কার কাছে বিক্রি করে থাকে? খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে যেসব পাইকার ব্যবসায়ী বিভিন্ন ধরনের পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তাদেরকে সাধারণ ব্যবসায়ী পাইকার বলে। আচ্ছা, যেমন প্রসাধনী সামগ্রী, ওষুধ, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী প্রভৃতি পণ্য নিয়ে এ ধরনের পাইকাররা ব্যবসা পরিচালনা করে থাকে। এরপরে আসো বিশেষ পাইকার। নাম শুনে বুঝতে পারছো, বিশেষ পাইকার অর্থাৎ বিশেষ শ্রেণীর পাইকার, অর্থাৎ বিশেষ বিশেষ কিছু পণ্য নিয়ে তারা ব্যবসা করে থাকে। তোমরা এখন দেখবা যে এখন আমের সিজন, কাঁঠালের সিজন, কিছু কিছু পাইকার দেখবা যে শুধু তার ব্যবসায়ে আমের বিজনেস করতেছে, কেউ নরসিংদীর কলার বিজনেস করতেছে, কেউ কাঁঠালের বিজনেস করতেছে, কেউ বগুড়া দইয়ের বিজনেস করতেছে। এরকম বিশেষ কিছু পণ্য নিয়ে বিশেষ শ্রেণীর ক্রেতারা যদি পাইকাররা যদি ব্যবসা পরিচালনা করে থাকে তাদেরকে কি বলবা? বিশেষ পাইকার বলবা, তাই তো? তাহলে সংজ্ঞাকারে যদি দেখো কি বলবা, যে যেসব পাইকার সীমিত সংখ্যক পণ্য বা কেবল একটি পণ্য সারি নিয়ে ব্যবসা করেন তাকে বিশেষ পাইকার বলেন। আচ্ছা, যেমন কেউ রাজশাহীর আম, কেউ আবার নরসিংদীর কলা প্রভৃতি পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে, তাই তো? বিশেষ শ্রেণীর পণ্য নিয়ে বা একটি পণ্য সারি নিয়ে যদি কেউ ব্যবসা পরিচালনা করে থাকে সেই সমস্ত পাইকারকে আমরা কি বলবো? বিশেষ পাইকার বলবো, তাই তো? উদাহরণটা বুঝছো, যে কেউ একজন রাজশাহীর আম, নরসিংদীর কলা, বগুড়ার দই, এরকম বিশেষ বিশেষ শ্রেণীর কিছু পণ্য নিয়ে যদি কেউ একজন একটা দুইটা পণ্য নিয়ে ব্যবসা করে থাকে তাকে বিশেষ পাইকার বলে। সাধারণ সারির পাইকার। সাধারণ সারির পাইকার হচ্ছে যে পাইকার সাধারণত তার পণ্য সারিতে দুই একটি পণ্য নিয়ে ব্যবসা শুরু করে, সীমিত সংখ্যক পণ্য নিয়ে ব্যবসা করে, তাদেরকে কি বলা হয়? সাধারণ সারির পাইকার বলে। যেমন একজন তরকারি ব্যবসায়ী, তার তরকারির মধ্যে শুধু তরকারি ব্যবসায় করে, তেমন বিভিন্ন প্রকার তরকারি নিয়ে ব্যবসা করে। তার প্রোডাক্ট লাইনে শুধু একটা প্রোডাক্ট লাইন নিয়ে আছে, শুধু তরকারি নিয়ে ব্যবসা করে। কেউ একজন মিষ্টি নিয়ে করে, মিষ্টি তৈরি করতে পারে, বিভিন্ন প্রকার মিষ্টি, দই তৈরি করতে পারে, জিলাপি তৈরি করতে পারে, চমচম, রসগোল্লা, বিভিন্ন শ্রেণীর মিষ্টি নিয়ে সে একটা পণ্য সারি নিয়ে অর্থাৎ মিষ্টিটা নিয়ে সে শুধু ব্যবসাটা করতে পারে। তরকারি আলা, পটল, আলু, পেঁয়াজ, তোমার লাউ, কুমড়া ইত্যাদি নিয়ে এসে ব্যবসা করতে পারে। এভাবে তাহলে কি বুঝলাম আমরা, যে সাধারণ সারি পাইকার হচ্ছে এমন এক ধরনের পাইকার যে তোমার সীমিত সারির পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করে। তরকারি বিক্রেতা হলো একজন সাধারণ সারির পাইকার, এটা মনে রাখলে হচ্ছে। এরপরে আসবো আমরা সীমিত সেবাদানকারী পাইকার, অর্থাৎ 2 নম্বর যেটা মার্চেন্ট বা বণিক পাইকারের সীমিত সেবাদানকারী পাইকার। নাম শুনে বুঝতে পারছো তো, আগেরটা যেমন ছিল পূর্ণ সেবাদানকারী পাইকার, এটা হচ্ছে সীমিত সেবাদানকারী, অর্থাৎ সীমিত কিছু কার্যক্রম তারা সম্পাদন করে থাকে। এ ধরনের পাইকার পরিপূর্ণ কাজ করে না, অর্থাৎ সীমিত সংখ্যক কিছু
কাজ নিয়ে তারা ব্যবসায়িক কার্য পরিচালনা করে থাকে। দেখো কি বলছে, যেসব পাইকার পণ্যের মালিকানা নিলেও পাইকারি ব্যবসায় সব কার্যক্রম যেমন গুদামজাতকরণ, বাকিতে বিক্রয়, পরিবহন, বিজ্ঞাপন ইত্যাদি কাজগুলো তারা করে না। আমরা জানি যে পাইকার এর ব্যবসায় যখন আমরা সংজ্ঞা পড়েছি তখন আমরা জানছি পাইকার হচ্ছে এমন একজন ব্যবসায়ী যিনি পণ্যের মালিকানা গ্রহণ করে, ঝুঁকি গ্রহণ করে, বিনিময়ে কী পায়, মুনাফা পায়। তাই এখানে তাই বলতেছে যে পণ্যের মালিকানা নিলেও একজন পাইকার ব্যবসার সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করে না বা সমস্ত কার্যক্রম পরিচালনা করে না। তারা সীমিত সংখ্যক কিছু কাজ করবে, তারা ক্রয় বিক্রয় করে থাকে, তারা উৎপাদকের কাছ থেকে ক্রয় করে এনে জাস্ট খুচরা ব্যবসায়ীর কাছে কি করে, বিক্রি ব্যবস্থা করে থাকে। এই ধরনের সীমিত কাজ করে থাকে যারা, সম্পাদন করে থাকে যারা, তাদেরকে বলবা কি সীমিত সেবাদানকারী পাইকার। পরিপূর্ণ সেবা তারা দেয় না। আচ্ছা, এবার আসো সীমিত সেবাদানকারী পাইকারকে কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো, একটি হচ্ছে নগদ ও বহনকারী পাইকার, 2 নম্বর হচ্ছে ড্রপ শিপার, 3 নম্বর ট্রাক পাইকার, 4 নম্বর ডাকবাহী পাইকার, 5 নম্বর র্যাক জবার, লাস্ট ওয়ান হচ্ছে উৎপাদকের সমবায় পাইকার। আবার আমি বলতেছি, নামগুলো একটু রিপিট করো। যে সীমিত সেবাদানকারী পাইকার কোনগুলো? নগদ ও বহনকারী পাইকার, ড্রপ শিপার, ট্রাক পাইকার, ডাকবাহী পাইকার, র্যাক জবার্স, উৎপাদকের সমবায় পাইকার। এখন আমি সংক্ষেপে এগুলো একটু নিয়ে একটু আলোচনা করতেছি। খেয়াল করো যে নগদ ও বহনকারী পাইকার কারা। নাম শুনে বুঝতে পারছো যে ব্যবসায়ীরা নগদে পণ্য বিক্রি করে থাকে, যারা বাকিতে কোনো পণ্য বিক্রি করে না, অর্থাৎ সীমিত মুনাফা অর্জনের আশায়, সীমিত মুনাফা অর্জনের মাধ্যমে তারা নগদে পণ্য বিক্রি করে থাকে খুচরা ব্যবসায়ীদের নিকট এবং পরিবহনের ব্যবস্থা করে থাকে। বহনকারী পাইকার কি করে থাকে? তারা পণ্যটা বহনের ব্যবস্থা করে থাকে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে পণ্যটা ক্রেতার নিকট পৌঁছানোর ব্যবস্থা করে থাকে, পরিবহনের ব্যবস্থা করে থাকে। তাদেরকে বলা হচ্ছে নগদ ও বহনকারী পাইকার। এখানে কি বলছে দেখো, যে যেসব পাইকার ব্যবসায়ী সীমিত মুনাফা অর্জনের জন্য খুচরা ব্যবসায়ীদের নিকট নগদে বিক্রি ব্যবস্থা করে থাকে এবং তা পরিবহনের ব্যবস্থা করে থাকে, তাকে নগদ ও বহনকারী পাইকার বলে। আচ্ছা, অর্থাৎ বাকিতে তারা বিক্রয় করে না। এরপর আসো ড্রপ শিপার, 2 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্রপ শিপারটা হচ্ছে কি, যে ড্রপ শিপার হচ্ছে এমন এক ধরনের পাইকার যারা শুধুমাত্র পণ্যের অর্ডার সংগ্রহ করে থাকে। কাদের নিকট থেকে অর্ডার সংগ্রহ করে? নির্দিষ্ট ক্রেতা, খুচরা ব্যবসায়ী বা শিল্পের যে সমস্ত ক্রেতা আছে তাদের নিকট থেকে কি করে, ঘুরে 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 তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে পণ্যের অর্ডারটা, কারো 2 পিস, কারো 3 পিস, কারো 5 পিস, এরকম অর্ডারটা কালেক্ট করে, এই অর্ডারটা কালেক্ট করে নেওয়াটাই হচ্ছে এই ড্রপ শিপারের কাজ। এতটুকুই দায়িত্ব পালন করে শুধু। এই ড্রপ শিপারটা অর্ডারটা কালেক্ট করে নিয়ে এই অর্ডারটা কাদের নিকট প্লেস করে থাকে? উৎপাদকের নিকট প্লেস করে থাকে। তার দায়িত্ব শেষ। কার দায়িত্ব শেষ? ড্রপ শিপারের দায়িত্ব শেষ। সে নির্দিষ্ট ক্রেতাদের নিকট থেকে পণ্যের অর্ডার কালেক্ট করে নিয়ে এই অর্ডারটি উৎপাদকের নিকট পৌঁছে দেওয়া পর্যন্তই তার দায়িত্ব। আচ্ছা, এরপরে উৎপাদক কি করে থাকে? সেই অর্ডার অনুযায়ী সে পণ্যটা পরিবহন ব্যবস্থা বা সেই ক্রেতার নিকট, নির্দিষ্ট ক্রেতার নিকট পৌঁছানোর ব্যবস্থা করে থাকে। অর্থাৎ আমরা কি জানলাম? ড্রপ শিপার পণ্যের মালিকানা গ্রহণ করে না, কোনো ঝুঁকিও গ্রহণ করে থাকে না। সে শুধু অর্ডার কালেক্ট করে থাকে, অর্ডারটা কালেক্ট করে নিয়ে অর্ডারটা উৎপাদকের নিকট প্লেস করে থাকে। এটাই হচ্ছে ড্রপ শিপারের কাজ। তাহলে রবের দিকে থাকে যে ক্রেতা সাধারণ নিকট থেকে অর্ডার সংগ্রহ করে তা উৎপাদকের নিকট পৌঁছে দেওয়া কার কাজ? নগদ বহনকারী, নাকি ড্রপ শিপার, নাকি ট্রাক পাইকার, না তোমার ডাকবাহী পাইকার? কি বলবা? তোমরা বলবা হচ্ছে ড্রপ শিপারের কাজ। আচ্ছা, এরপরে আসতে পারে যে নগদ ও বহনকারী পাইকার। নগদ পাইকার কারা? যারা শুধু নগদে পণ্য বিক্রয় করে, তাদেরকে বলবা কি? নগদ ও বহনকারী পাইকার। এভাবে কোশ্চেন এখান থেকে রবির থেকে থাকতে পারে। এরপরে আসো ট্রাক পাইকার। ট্রাক পাইকার যে সমস্ত পাইকার সীমিত সারির পণ্য নিয়ে নিজস্ব ডেলিভারি ভ্যানের মাধ্যমে তারা পণ্যটা ক্রেতার নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হয়, তাদেরকে কি বলা হয়? ট্রাক পাইকার। কি বুঝলাম? যে ট্রাক পাইকার হচ্ছে, নাম শুনে বুঝতে পারছো, যাদের কাজ হচ্ছে কি ট্রাক বা ডেলিভারি ভ্যানের মাধ্যমে, নিজস্ব ট্রাক বা নিজস্ব ডেলিভারি ভ্যানের মাধ্যমে তারা পণ্যটা ক্রেতার নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকে। এখানে দেখো কি বলছে, যে সমস্ত পাইকার সীমিত সারির পণ্য নিজস্ব ডেলিভারি ভ্যানের মাধ্যমে ক্রেতার কাছে সরবরাহ করে থাকে, তাদেরকে ট্রাক পাইকার বলে। এরূপ পাইকার সাধারণত পচনশীল পণ্য বিক্রি করে থাকে, যেমন ব্রেড, স্যান্ডউইচ, বার্গার, সমোসা, তোমার দুধ, এই টাইপের যে সমস্ত পচনশীল পণ্য, আইসক্রিম, এই সমস্ত পচনশীল পণ্যগুলো তোমার কি করে থাকে? তারা নিজস্ব ডেলিভারি ভ্যান বা ট্রাকের মাধ্যমে তারা ক্রেতার নিকট পৌঁছানোর ব্যবস্থা করে থাকে। কারা? ট্রাক পাইকার। লোভের দিকে আসতে পারে যে কারা সাধারণত পচনশীল পণ্য ডেলিভারি ভ্যানে ডেলিভারি করে ব্যবস্থা করে থাকে, তখন তোমরা কি বলবা? ট্রাক পাইকার। এরপর আসো ডাকবাহী পাইকার। ডাকবাহী পাইকার হচ্ছে এমন এক ধরনের পাইকার, খেয়াল করো, যেসব পাইকার ডাকযোগে
ক্যাটালগের মাধ্যমে খুচরা ব্যবসায়ী বা ক্রেতার কাছে পণ্য বিক্রি করে থাকে তাকে ডাকবাহী পাইকার বলে। কি বলতেছে আর ভালো করে খেয়াল করো যে যেসব পাইকার ডাক যোগে খুচরা ব্যবসায়ী এবং ক্রেতাদের নিকট পণ্য বিক্রয় করে থাকে তাকে ডাকবাহী পাইকার বলে। দেখবা যে পোস্ট অফিসের যে অনেক সময় পোস্ট অফিসের ডাকের মাধ্যমে তোমার সেই পণ্যটা নির্দিষ্ট ক্রেতার নিকট কি করে পাঠানোর ব্যবস্থা করে থাকে, এটাকেই বলা হচ্ছে কি ডাকবাহী পাইকার। অর্থাৎ ডাকের মাধ্যমে যদি পণ্যটি ক্রেতার নিকট পৌঁছানোর ব্যবস্থা করা হয় তাকে ডাকবাহী পাইকার বলে। হ্যাঁ, সাধারণত তোমরা সংজ্ঞাকারে লিখবা যেসব পাইকার ডাকযোগে খুচরা ব্যবসায়ীদের এবং ক্রেতার নিকট পণ্য বিক্রয় করে তাকে ডাকবাহী পাইকার বলে। এরা সাধারণত ক্যাটালগের মাধ্যমে ফরমাশ অনুযায়ী ডাকযোগে বা পরিবহন ব্যবস্থার মাধ্যমে পণ্য সরবরাহ করে থাকে। বাংলাদেশে কারা কন্টিনেন্টাল, এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এরাই সাধারণত এই ডাকবাহী পাইকার বলে পরিচিত। ঠিক আছে, এরপরে আসো র্যাক জবার্স। ডাকবাহী পাইকার করা হচ্ছে কি র্যাক জবার্স, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে সমস্ত পাইকার খাদ্য সামগ্রী বাদে, মনে রাখবা আবার বলতেছি, রিপিট করতেছি, র্যাক জবার্স যে সমস্ত পাইকার খাদ্য সামগ্রী বাদে অন্যান্য মুদিমাল ও ওষুধ সামগ্রী ডেলিভারি ভ্যানের মাধ্যমে দোকানে পৌঁছে দেয় তাদেরকে র্যাক জবার্স বলে। এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে র্যাক জবার্স হচ্ছে খাদ্য সামগ্রী পৌঁছাবে না, খাদ্য সামগ্রী বাদে অন্যান্য যে সমস্ত মুদিমালগুলো থাকে সেই মুদিমালগুলো ও ওষুধ সামগ্রী যদি তারা ডেলিভারি ভ্যানের মাধ্যমে পৌঁছে দেয় ক্রেতার নিকট তখন তাদেরকে কি বলবা র্যাক জবার্স বলবা। আচ্ছা, র্যাক জবার্সরা কি করে বলতেছে বিক্রিত পণ্য প্রদর্শনের জন্য র্যাক জবার্স ক্রেতাদেরকে র্যাক বা সেলফ দিয়ে থাকে, এরা পণ্যের মালিকানা নেয় না। তোমরা দেখবা, তোমরা যদি তোমাদের মার্কেটে গেলে দেখবা অনেক সময় দেখবা যে কসমেটিকের দোকানে গেলে দেখবা যে একটা নির্দিষ্ট একটা জায়গা আছে যেখানে দোকানদার ওই জায়গায় শুধু দেখা যাচ্ছে জনসন কোম্পানির প্রোডাক্ট বা তোমার ইউনিলিভারের প্রোডাক্ট, এই বিভিন্ন প্রোডাক্টের যে কোম্পানির যে সমস্ত প্রোডাক্ট আছে ওই নির্দিষ্ট র্যাকটাতে শুধু ওই কোম্পানির প্রোডাক্টগুলোই তারা ডিসপ্লের জন্য রেখে দিয়েছে। অর্থাৎ ওই কোম্পানিটা ওই র্যাকটা ওই দোকানদারের কাছ থেকে ভাড়া নিয়েছে, নির্দিষ্ট মাসে মাসে দোকানদারকে একটা ভাড়া দেয়, বিনিময়ে কি করে তাদের ওই পণ্যগুলো ওই র্যাকে রাখা হয়। অন্য কোনো কোম্পানির প্রোডাক্টগুলো তাই সেই র্যাকে আর রাখতে পারবে না, অর্থাৎ নির্দিষ্ট র্যাকের মাধ্যমে। কোমল পানীয় তোমরা দেখবা যে পেপসি, কোকাকোলা কোম্পানিগুলো তারা একটা ওরকম র্যাক দিয়ে যায়, র্যাক দিয়ে ওই র্যাকে শুধু ওই কোম্পানির প্রোডাক্টটাই তারা প্রদর্শনের ব্যবস্থা করে থাকে। এর জন্য এটাকে কি বলা হচ্ছে র্যাক জবার্স, যারা পণ্যের মালিকানা নেয় না। হ্যাঁ, যদি সংজ্ঞাকারে আসে বলবা এভাবে যে সমস্ত পাইকার খাদ্য সামগ্রী বাদে অন্যান্য মুদিমাল ওষুধ সামগ্রী ডেলিভারি ভ্যানের মাধ্যমে দোকানে পৌঁছে দেয় তাকে র্যাক জবার্স বলে। আর একটু বলতে হবে যে বিক্রিত পণ্য প্রদর্শনের জন্য র্যাক জবার্স ক্রেতাদেরকে কি করে, তারা যে পণ্যটা বিক্রয়ের জন্য দিয়ে গেল এই পণ্যটা প্রদর্শনের জন্য র্যাক জবার্স কি করে দোকানদারকে কি করে র্যাক বা একটা সেলফ দিয়ে থাকে, তাই তো, কি করে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে। হ্যাঁ, এরা পণ্যের মালিকানা নেয় না। বাংলাদেশের কোমল পানীয় বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো, তারপর বিভিন্ন কসমেটিক্স কোম্পানিগুলো, এগুলো কি করে থাকে প্রসাধনী সামগ্রী কোম্পানিগুলো এ ধরনের র্যাক বা সেল ভাড়া দিয়ে থাকে। আচ্ছা, এরপর আসো উৎপাদকের সমবায় পাইকার। যখন অনেক উৎপাদক একত্রিত হয়ে সমবায় সমিতি গঠন করে পণ্য বিক্রির ব্যবস্থা করে তখন তাকে কি বলে, অনেক ধরনের উৎপাদক আছে, বিভিন্ন অনেক উৎপাদক আছে, এই উৎপাদকগুলো সবগুলো একত্রিত হয়ে একটা সমবায় সমিতি গঠন করে, সমবায় সমিতি গঠন করে তারা যখন পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে তখন তাকে কি বলা হয় উৎপাদকের সমবায় পাইকার। অর্থাৎ একটা সমিতি গঠন করে কারা, এই উৎপাদকরা সবাই মিলে একটা সমিতি গঠন করে সমিতির মাধ্যমে পণ্যটা বিক্রয়ের ব্যবস্থা করে, তখন তাকে কি বলা হয় উৎপাদকের সমবায় পাইকার। তো আশা করি মোটামুটি তোমরা যতটুকু যা বুঝতে এটুকু তোমরা ক্লিয়ার। এরপরে আসো যে দালাল ও প্রতিনিধি। 2 নাম্বার দালাল ও প্রতিনিধি পাইকার আমরা পড়বো। আমরা জানি তোমাদেরকে আগে পড়েছি যে দালাল হচ্ছে এমন একজন মধ্যস্থ ব্যবসায়ী যে পণ্যের মালিকানা নেয় না, পণ্যের ঝুঁকিও গ্রহণ করে না, সে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য কি করে থাকে একটা তোমার মিডিয়া হিসেবে কাজ করে, মধ্যস্থকারী হিসেবে কাজ করে থাকে। জাস্ট সে লেনদেনটা সম্পন্ন হওয়ার কাজে সে ভূমিকা পালন করে থাকে, ক্রেতার সাথে বিক্রেতার সাথে একটা যোগাযোগ স্থাপন কাজ করে থাকে। সে পণ্যের মালিকানাও নেয় না, কোনো ঝুঁকিও গ্রহণ করে থাকে। আর বিনিময়ে কী থাকে, সে ক্রেতার নিকট থেকে এবং বিক্রেতার নিকট থেকে উভয় পক্ষের নিকট থেকে কী পেয়ে থাকে, দালাল তার কাজের জন্য কমিশন পেয়ে থাকে, তাই তো। তাহলে এটাই তোমরা এই কোশ্চেনে বলবা যে
যারা ক্রেতা বিক্রেতাকে একত্রিত করে কেনা বেচা সমবেতা পৌঁছাতে সাহায্য করে তাদেরকে দালাল বলে। বর্তমানে অনলাইন বিভিন্ন দালাল রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন বলা যায় দারাব.com, alibaba.com, তোমরা নাম শুনছো amazon.com। এই সমস্ত কোম্পানিগুলো সাধারণত এরকমই করে যে ক্রেতা আর বিক্রেতার মধ্যে কি করে সংযোগ ঘটায় থাকে, বিনিময়ে তারা কি পায়, কমিশন পেয়ে থাকে। এই কথাই বলছে যে যারা ক্রেতা বিক্রেতাকে একত্র করে পণ্য কেনা বেচা সমবেতা পৌঁছাতে সাহায্য করে তাদেরকে দালাল বলে। বাংলাদেশের অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান দারাব.com বিভিন্ন ক্রেতা বিক্রেতাকে অনলাইনে পণ্য বিক্রিতে সহায়তা করে থাকে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো দালাল হিসেবে ভূমিকা পালন করে থাকে। দালালের ইংলিশটা কি, ব্রোকার। আচ্ছা, এরপর আসো প্রতিনিধি। প্রতিনিধি কাকে বলছে, যারা মূলত কমিশনের ভিত্তিতে, যারা মূলত কমিশনের ভিত্তিতে যারা কোনো পক্ষের প্রতিনিধিত্ব করে তাকে প্রতিনিধিমূলক ব্যবসায়ী বলা হয়, তাই তো, তাদেরকে প্রতিনিধি বলা হয়। যে কমিশনের ভিত্তিতে যারা কোনো পক্ষের প্রতিনিধিত্ব করে এবং প্রয়োজনে প্রমোশনামূলক কাজকর্মগুলো করে থাকে তাদেরকে প্রতিনিধি বলা হয়। ঠিক আছে, কি বুঝলাম, যে প্রতিনিধি হচ্ছে এমন একজন মধ্যস্থ ব্যবসায়ী যারা মূলত কমিশনের ভিত্তিতে কোনো একটি পক্ষের কি করে থাকে, প্রতিনিধিত্ব করে থাকে। কখনো উৎপাদকের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে, কখনো বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে, কখনো কমিশন ভিত্তিক ব্যবসায়ী হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা দেখলাম প্রতিনিধিকে কয়টি ভাগে ভাগ করা আছে, প্রতিনিধিকে 3টি ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে উৎপাদকের প্রতিনিধি, 2 নম্বর হচ্ছে বিক্রয় প্রতিনিধি, 3 নম্বর হচ্ছে কমিশন ভিত্তিক ব্যবসায়ী। তাহলে এভাবে তোমার উৎপাদকের প্রতিনিধি কখন বলবে, যখন একজন প্রতিনিধি উৎপাদকের পক্ষে প্রতিনিধি হিসেবে কাজ করবে কমিশনের বিনিময়ে, তখন তাকে উৎপাদকের প্রতিনিধি বলে থাকবে। উৎপাদকের উৎপাদিত যে সমস্ত পণ্যগুলো যদি সে কমিশনের ভিত্তিতে বিক্রয় ব্যবস্থা করে থাকে তাকে উৎপাদকের প্রতিনিধি বলে। বিক্রয় প্রতিনিধি কোনটা, ঠিক একই, যে উৎপাদকের উৎপাদিত পণ্যগুলো যদি বিক্রয় ব্যবস্থা করে থাকে তাহলে সেটাকে কি বলবা, বিক্রয় প্রতিনিধি বলবে। এখানে দেখো বলছে যে যেসব প্রতিনিধি স্বাধীন মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে উৎপাদকের সব পণ্য বিক্রির দায়িত্ব পালন করে থাকে, উৎপাদকের যত পণ্য উৎপাদন করবে সব পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে থাকে, তখন তাকে বিক্রয় প্রতিনিধি বলবে। এরপর আসো কমিশন ভিত্তিক ব্যবসায়ী। যেসব মধ্যস্থ ব্যবসায়ী বস্তুগত পণ্যের মালিকানা নেন এবং চুক্তি অনুযায়ী সমঝোতার ভিত্তিতে পণ্য বিক্রয় করে তাকে কমিশন ভিত্তিক প্রতিনিধি বলে। অর্থাৎ তারা এই কমিশন ভিত্তিক ব্যবসায়ী হচ্ছে কি, পণ্যের যে পণ্যটা আনবে সে পণ্যটা সে মালিকানা গ্রহণ করে তার নিজস্ব গুদামে সে সংরক্ষণ করবে, করে আস্তে আস্তে পণ্যটা বিক্রির ব্যবস্থা করবে, বিনিময়ে সে কি করবে, কমিশন লাভ করবে। এটাকে বলা হচ্ছে কমিশন ভিত্তিক ব্যবসায়ী। এরপরে আসো 3 নাম্বার, উৎপাদকের পাইকার। উৎপাদকের পাইকারকে আমরা কয়েকভাগে ভাগ করেছি। দেখো, যে সমস্ত পাইকার ব্যবসায়ী উৎপাদকের নিজস্ব তত্ত্বাবধানে মালিকানা পরিচালনা হয় তাদেরকে উৎপাদকের পাইকার বলে। সংজ্ঞাকারে যদি বলো যে উৎপাদকের পাইকার কি, তাহলে তাকে কি বলবা, যে সমস্ত পাইকার ব্যবসায়ী উৎপাদকের নিজস্ব তত্ত্বাবধানে ও মালিকানায় পরিচালিত হয়, যে সমস্ত পাইকার ব্যবসায়ী উৎপাদকের নিজস্ব তত্ত্বাবধানে ও পরিচালনায় পরিচালিত হয় তাদেরকে উৎপাদকের পাইকার বলা হয়। আচ্ছা, এরূপ পাইকার সাধারণত নিজস্ব বিক্রয় শাখা এবং বিক্রয় অফিসের মাধ্যমে তাদের কার্যক্রম কি করে থাকে, পরিচালনা করে থাকে। তাহলে আমরা কি জানলাম, যে উৎপাদকের পাইকারে একজন উৎপাদক নিজস্ব তত্ত্বাবধানে বা মালিকানায় যদি পরিচালিত হয় তখন তাকে উৎপাদকের পাইকার বলা হয়। ক্লিয়ার? উৎপাদকের পাইকার সাধারণত কয়ভাবে হয়ে থাকে, 2 ভাবে তার ব্যবসাটা পরিচালনা করে থাকে। একটা হচ্ছে বিক্রয় শাখা আর একটা হচ্ছে বিক্রয় অফিস। কীভাবে, দেখো, বিক্রয় শাখা, যে ক্ষেত্রে উৎপাদনকারী নিজস্ব বিক্রয় শাখা খুলে পাইকারি ব্যবসায়ের কার্যক্রমগুলো সম্পাদন করে তখন তাকে বিক্রয় শাখা বলে। তোমরা দেখবা যদি কখনো টঙ্গীতে যেয়ে থাকো, বাটা টঙ্গীর পাশেই, রাস্তার পাশে একটা দেখবা যে বোট বাজারের ওইদিকে তোমরা দেখবা যে বাটা কোম্পানি তাদের বাটা ওই নিজস্ব একটা শাখা খুলে তারা ওখানে পণ্য বিক্রয় করতেছে। ওটা উৎপাদকের, বাটা একজন উৎপাদনকারী তার নিজস্ব তত্ত্বাবধানে মালিকানা পরিচালনার মাধ্যমে তাদের একটা বিক্রয় শাখা খুলেছে, সেখানে খুলে তারা নিজস্ব আউটলেটের মাধ্যমে সেটা পণ্য বিক্রয় ব্যবস্থা করেছে। তাহলে এখানে দেখলাম আমরা যে যখন একজন উৎপাদনকারী নিজস্ব বিক্রয় শাখা খুলে পণ্য বিক্রয় ব্যবস্থা করে থাকে তখন তাকে বিক্রয় শাখার মাধ্যমে পণ্য বিক্রয় ব্যবস্থা বলে থাকে, তাই তো। এরূপ শাখার মাধ্যমে তাদেরকে প্রয়োজনে বাকিতে পণ্য সরবরাহ করা হয়। বিক্রয় অফিস, বিক্রয় অফিসটা কি, বিক্রয় শাখার মতো যদি উৎপাদনকারী যদি একটা অফিসের মাধ্যমে একটা বিক্রয় অফিস খুলে যদি সে অফিসে তাদের শোরুমের মাধ্যমে যদি তারা পণ্যটা বিক্রয় করে থাকে তাহলে সেটাকে কী বলবে, বিক্রয় অফিস। যে উৎপাদনকারী প্রতিষ্ঠিত যে অফিসের মাধ্যমে সে অফিসটা কারা দেবে, উৎপাদনকারী দেবে, এবং উৎপাদনকারী তত্ত্বাবধানে থাকবে উৎপাদনকারীর মালিকানার মাধ্যমে সেই অফিসটা পরিচালিত হবে। অফিসের মাধ্যমে প্রতিবার সুনির্দিষ্ট পণ্য বিক্রি করা হয় তাকে বিক্রয় অফিস বলা হয়। তাহলে আমরা এটাই জানলাম যে উৎপাদকের পাইকার হচ্ছে যে এমন এক ধরনের পাইকার ব্যবসায় যার তত্ত্বাবধান বা পরিচালনা থাকবে উৎপাদকের হাতে।
তাই তো উৎপাদকের পাইকার কখনো বিক্রয় শাখার মাধ্যমে তার পণ্যটা বিক্রয়ের ব্যবস্থা করতে পারে, কখনো বিক্রয় অফিস খুলেও তার পণ্যটা বিক্রয় ব্যবস্থা করতে পারে। এখন আমরা আসবো বিশেষ পাইকার। দেখো, বিশেষ শ্রেণীর কিছু পাইকার আমাদের দেশে রয়েছে, যেগুলোর মধ্যে একটি আছে আমদানি রপ্তানি পাইকার। যে সমস্ত পাইকার দেশ বিদেশের সঙ্গে দেখো আমদানি রপ্তানি কাজে ভূমিকা পালন করে থাকে। কোনো পাইকার দেখা যাচ্ছে পণ্য প্রোডাক্ট আমদানি করতেছে, কোনো পাইকার বিদেশে কি করতেছে, পণ্য রপ্তানি করতেছে। এরকম আমদানি রপ্তানি কাজে যে সমস্ত পাইকার নিয়োজিত তাকে আমদানি রপ্তানি পাইকার বলে। জাতীয় পাইকার কি? যে পাইকার একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমগ্র দেশব্যাপী তার কি করে থাকে, পণ্যটা ব্যবসা পরিচালনা করে থাকে, তখন তাকে জাতীয় পাইকার বলে। ধরো একজন ব্যবসায়ী চকবাজারে তার নিজস্ব একটা অফিস আছে বা নিজস্ব একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সে সেখান থেকে বসে সারা দেশের সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে সে কী করে ব্যবসা পরিচালনা করে থাকে। এ ধরনের পাইকারকে কি বলা হয়? জাতীয় পাইকার। আঞ্চলিক পাইকারকে যদি সে একটা নির্দিষ্ট অঞ্চল টার্গেট করে সে পাইকার ব্যবসা করে থাকে, যে সে শুধু চকবাজার আছে বা সে কেরানীগঞ্জে একজন পাইকার, সে কেরানীগঞ্জটাকে শুধু ফোকাস করে কেরানীগঞ্জটাকেই সে টার্গেট করে ব্যবসাটা পরিচালনা করে থাকে। এরকম একটা অঞ্চল ভিত্তিক নিয়ে যখন সে ব্যবসা পরিচালনা করে থাকে তখন তাকে আঞ্চলিক পাইকার বলে। ভোগ্যপণ্যের পাইকার কোনটি? যদি কোনো পাইকার যদি শুধু ভোগ্যপণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে তখন তাকে কি বলবো? ভোগ্যপণ্যের পাইকার বলে। ভোগ্যপণ্য কোনগুলো তোমরা জানো, চাল, ডাল, তেল, লবণ, আটা, সোডা ইত্যাদি, এগুলো হচ্ছে ভোগ্যপণ্য, যার মূল ক্রেতা হচ্ছে একজন ব্যক্তি বা তার পরিবারের জন্য যখন ক্রেতা ভোগ করে পণ্য ক্রয় করে থাকে তখন সেটা হচ্ছে ভোগ্যপণ্য। এরপর আছে কৃষি পণ্যের পাইকার। কৃষি পণ্যের পাইকারটা কি বলেছে? যে সাধারণত কৃষি পণ্য নিয়ে যখন একজন ব্যবসায়ী, যেসব পাইকার কৃষি পণ্য ক্রয় বিক্রয়ের সাথে নিয়োজিত থাকে তাদেরকে কৃষি পণ্যের পাইকার বলা হয়। সাধারণত সার, বীজ, কীটনাশক ইত্যাদি উৎপাদকের নিকট থেকে ক্রয় করে নিয়ে পরবর্তী চূড়ান্ত ব্যবহারকারীর নিকট এই কৃষি পণ্যগুলো বিক্রি করে থাকে। এভাবেই তোমার দেখা যাচ্ছে বিশেষ পাইকারগুলো গঠন করে। তাহলে দেখলাম যে আমরা আজকে যে টপিকটি পড়লাম, মোটামুটি আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে যে পাইকারি ব্যবসার প্রকারভেদের মধ্যে যে শ্রেণীভাগগুলো দেখালাম আমরা, এখান থেকে এইগুলো খুব ভেরি ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে। ড্রপ শিপার, র্যাক জবার্স, তারপরে তোমার ট্র্যাক পাইকার, এই পাইকারের এই সংজ্ঞাগুলো তোমাদের পরীক্ষায় বেশি বেশি থাকবে এখান থেকে। তারপরে তোমার পূর্ণ সেবাদানকারী পাইকার, সীমিত সেবাদানকারী পাইকার কাকে বলে, দালাল কাকে বলে, প্রতিনিধি কাকে বলে, এই বিষয়গুলো তোমাদেরকে এখান থেকে জানতে হবে। তো নৈবেত্তিক সৃজনশীলে এই গ্রাফটা যদি তোমরা ভালো করে ধারণা আনতে পারো, ব্রেনে আনতে পারো, তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের আসবে সেগুলো তোমরা অ্যান্সার দিতে পারবে। তো আশা করি তোমরা আজকের ক্লাস মোটামুটি বুঝতে পেরেছো, এবং যদি তোমাদের কোথাও কোনো জায়গায় কোনো সমস্যা হয় বুঝতে, তোমরা আমাদেরকে নক করবে গ্রুপে এসে। যদি তোমরা নক না করো তাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো কি পারছো না। তোমরা আশা করি তোমরা সবাই আমাদেরকে এগুলা ফিডব্যাক দিবে। তো সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্থ, সুন্দর ও মঙ্গল কামনায় আমি আজকের মতো আমার এই লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।